হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুইজন বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক সম্পর্কে বলবো। তাহলে শুনুন। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, ডিএনএ কাঠামোর আবিষ্কারক। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক জীববিজ্ঞানের জগতের দুজন বিখ্যাত বিজ্ঞানী। তারা ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত, যা বিংশ শতাব্দীর অন্যতম সেরা বৈজ্ঞানিক আবিষ্কার। তাদের কাজ আমাদের বুঝতে সাহায্য করেছে যে কিভাবে জিনগত তথ্য সংরক্ষণ করা হয় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রেরণ করা হয়। 1950 এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা জানতেন যে ডিএনএ জেনেটিক তথ্য বহন করে, কিন্তু তারা জানতেন না যে এটি কিভাবে গঠন করা হয়। জেমস ওয়াটসন একজন আমেরিকান জীববিজ্ঞানী এবং ফ্রান্সিস ক্রিক একজন ব্রিটিশ পদার্থবিদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একসাথে কাজ করেছিলেন। তারা অন্যান্য বিজ্ঞানীদের, বিশেষ করে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং মরিস উইলকিন্সের গবেষণা অধ্যয়ন করেছিলেন, যারা ডিএনএ অধ্যয়নের জন্য এক্স-রে ছবি ব্যবহার করেছিলেন। সমস্ত তথ্য একত্রিত করে ওয়াটসন এবং ক্রিক একটি মডেল তৈরি করেছিলেন যা দেখায় যে ডিএনএ দুটি দীর্ঘ সুতা দিয়ে তৈরি, যা একটি সর্পিলে পেঁচানো, একটি বাঁকানো মিয়ের মতো। তারা এই আকৃতিটিকে ডাবল হেলিক্স বলে অভিহিত করেছিলেন। সিঁড়ির ধাপগুলো জোড়া রাসায়নিক ক্ষার দিয়ে তৈরি, অ্যাডেনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে জোড়া। এই জোড়া ব্যাখ্যা করে যে ডিএনএ কিভাবে নিজেকে অনুলিপি করে এবং কিভাবে জিনগত তথ্য প্রেরণ করা হয়। তাদের আবিষ্কার 1953 সালে নেচার জার্নালে প্রকাশিত হয়েছিল এবং জীববিজ্ঞানকে চিরতরে বদলে দিয়েছিল। 1962 সালে ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স তাদের যুগান্তকারী কাজের জন্য ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ ডাবল হেলিক্স মডেল বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকগুলির মধ্যে একটি। এটি আধুনিক জেনেটিক্স, জৈব প্রযুক্তি এবং চিকিৎসার দরজা খুলে দিয়েছে। ওয়াটসন এবং ক্রিকের আবিষ্কারের জন্য ধন্যবাদ। আমরা এখন রোগ, বংশগতি বুঝতে পারি এবং এমনকি জেনেটিক চিকিৎসাও বিকাশ করতে পারি।